নমস্কার, আমি ডক্টর বিমল কুমার মণ্ডল, ইএনটি সার্জন অ্যান্ড স্পেশালিস্ট, আরডি ইএনটি সেন্টারের ওনার। আজকের বিষয়বস্তু হলো রাইনোসাইনোসাইটিস। আমরা অনেকেই নাকের যে সাইনাসের প্রবলেম অনেকেই বলে থাকেন, সেটা রাইনোসাইনোসাইটিস। এটা দুই রকমের হয়, একটা অ্যাকিউট, একটা ক্রনিক। অ্যাকিউট যে সমস্যাটা, তা এমন কোনো লোক নেই যার অ্যাকিউট রাইনোসাইনোসাইটিস হয়নি। ওদের সবারই একটু আধটু হয়ে থাকে, কারণ আমাদের অনেকগুলো সাইনাস আছে। ইথময়েড সাইনাস, ম্যাক্সিলারি সাইনাস, ফ্রন্টাল সাইনাস। তো এই অনেকগুলো সাইনাস থাকার জন্য মাঝে মাঝেই এখানে একটু কমন কোল্ডের ফলে রাইনোসাইনোসাইটিস হয়ে থাকে। অতএব এর জন্য আমাদের খুব বেশি চিন্তা করার সেরকম দরকার হয় না। বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ঠিক হয়ে যায়, কিন্তু সেটাকে বলে ন্যাচারাল কিওর হওয়া। কিন্তু সবসময় যে ন্যাচারালি এটা পুরো ঠিক হবে তা নয়, কখনো কখনো কনজারভেটিভ কিছু ট্রিটমেন্ট করতে হতে পারে। তখন রাইনোসাইনোসাইটিসের সাথে সাথে দেখা গেল আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন। সেই ক্ষেত্রে অতি অবশ্যই আমাদের ইএনটি স্পেশালিস্টের কাছে যাওয়া দরকার হয়। এবং অনেকগুলো সিমটম হতে থাকে, যেমনি নাক বারবার হাঁচি হওয়া, অ্যাট দ্য সেম টাইম মাথা ব্যথা হওয়া, নাক বন্ধ হয়ে যাওয়া এবং গলা ব্যথা হওয়া। অতএব এতগুলো সমস্যা যখনই হবে, অবশ্যই কিন্তু ইএনটি সার্জনের কাছে যেতে হবে। আর একটা ব্যাপার আছে, এই রাইনোসাইনোসাইটিস বারবার হতে হতে অনেক সময় কিন্তু আমাদের কানে এফেক্ট হতে পারে। কানে এফেক্ট বলতে আমাদের কানে অ্যাকিউট ওটাইটিস মিডিয়া হয়। অতএব বেশি দেরি করলে আবার সেটাও হয়। আবার শুধু তাই না, এরপরে ইনকমপ্লিট ট্রিটমেন্ট করলেও দেখা গেল যে কানে ওএমই হয়। ওএমই হওয়া মানে কানে দুটো কানই ভারী হয়ে গেল, কানে কম শুনছে, এইসব সমস্যা আসতে থাকে। অতএব অনেকগুলো কমপ্লিকেশনের সম্মুখীন হতে হয় এই রাইনোসাইনোসাইটিসের জন্য। এটা বেশিরভাগ ক্ষেত্রেই আমরা কনজারভেটিভ ট্রিটমেন্ট মানে ডক্টর ওষুধ দিয়েই ঠিক করতে পারেন। তো বেশিরভাগ সেটা ঠিক হয়। কিন্তু যদি বারবার এরকম হতে থাকে এবং সেটা 2 মাস 3 মাস 4 মাস চলছে, আবার হচ্ছে, আবার ঠিক হচ্ছে, আবার হচ্ছে, এরকম হতে থাকে, তাহলে অবশ্যই সেই ক্ষেত্রেতে কিউরেটিভ চিন্তাভাবনা করতে হয়। আরও গঠনগত নাকের সমস্যা থাকে, সেক্ষেত্রে আমরা একটা ডায়াগনস্টিক নেজাল এন্ডোস্কোপি বলে এন্ডোস্কোপি করা যায়। সেটা খুব কঠিন কোনো ব্যাপার না, একদম অর্ডিনারি একটা ইনভেস্টিগেশন, যে 2-4-5 মিনিটের মধ্যে এটা করা সম্ভব। এবং ভেতরে, নাকের ভেতরে অনেকগুলো সমস্যা হতে পারে, সেগুলো সবগুলোই খুব ভিডিও এন্ডোস্কোপের মাধ্যমে বোঝা যায়। এবং সেটা হলেই সিটি স্ক্যান না করলেও আমার ডক্টর কিন্তু বলতে পারবেন যে এর সমস্যার সমাধান কিভাবে করা যায়। এবং তা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেল যে অপারেশন করতে হতে পারে। সেই অপারেশনটা কিন্তু কঠিন কোনো ব্যাপার না, ফেস সার্জারি, খুব সফিস্টিকেটেড একটা সার্জারি, যেটা আমাদের যত সাইনাস আছে সাইনাসের ফাংশনটাকে ঠিক রেখে ফাংশনাল এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি করা যায়। এবং সেটা সাকসেসও খুব ভালো, কোনো রকম সমস্যাও হয় না। যারা এই অপারেশনে করতে অভ্যস্ত, কোনো রকম প্রবলেম তাদের ক্ষেত্রে হয় না এবং কমপ্লিকেশনও হয় না, ইজিলি তার সমাধান করা যায়। আর যদি এই ক্রনিক রাইনোসাইনোসাইটিস চলতে থাকে, তাহলে অনেক সময় এখানে পলিপ হয়। পলিপ আবার 2 রকমের হতে পারে, বিভিন্ন রকমের কমপ্লিকেশনে চলে যাবে। অতএব রাইনোসাইনোসাইটিসের এবং ক্রনিক রাইনোসাইনোসাইটিসের সমস্যার সমাধান প্রথমটার ক্ষেত্রে কনজারভেটিভ এবং দ্বিতীয়টার ক্ষেত্রে অবশ্যই কিউরেটিভটা হলো এই ফেস সার্জারি। খুব অতি সহজেই এই সমস্যার সমাধান করা সম্ভব, না করলে বরঞ্চ কমপ্লিকেশন হবে। এবং তারপরে তো অপারেশন করতেই হবে, সে নিজেও বুঝতে পারবে। অতএব যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যা নিজেদের সমাধান করাই উচিত ক্রনিক হয়ে গেলে। ইএনটি সার্জন ছাড়া এটা কোনো অবস্থাতে সমাধান হবে না। এটাই আজকের এই টপিক্সের শেষ। দেখতে থাকুন, এরপরে ভিডিওতে আসবো, আমি পলিপ নিয়ে আলোচনা করব।